বন্ধুরা আবারও মিয়ানমার বাংলাদেশের দিকে মটার শেল নিক্ষেপ করলো। যদিও একজন নারী কিসে খেতে কাজ করতে গিয়ে এই মটার শেলটিকে কুড়িয়ে পায় এবং রীতিমতো সে বিজিবি বাহিনীর হাতে হস্তান্তর করে। কিন্তু এখানে আমি একটি জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে মিয়ানমারের যে জান্তা বাহিনী রয়েছে তারা কি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের দিকে এইভাবে মটার শেল ছুড়ছে, নাকি তারা আনাড়ির মতো গুলি করতে গিয়ে তাদের মটার শেলগুলো আজ বাংলাদেশের সীমানার মধ্যে এসে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এই রিপোর্টটি থেকে আপনাদেরকে সমগ্র বিষয়বস্তুটুকু বলে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা জানতে পারেন যে আজ কেন মিয়ানমার এইভাবে তার লক্ষ্যবস্তুকে ভুলে গিয়ে শুধুমাত্র বাংলাদেশের দিকেই মটার শেল এবং গুলিগুলো নিক্ষেপ করে যাচ্ছে। যদিও মিয়ানমারের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে আজ তাদের যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী রয়েছে তারা সীমান্ত পার্শ্ববর্তী এলাকাগুলোতে এসে আশ্রয় নিচ্ছে, আর যার ফলে মিয়ানমারও কিন্তু তাদেরকে লক্ষ্য করে বারবার অ্যাটাক করার চেষ্টা করছে। কিন্তু জানি না কেন তাদের সেই মটার শেল এবং গুলি বারবারই বাংলাদেশ সীমানাকে লঙ্ঘন করে বাংলাদেশের মধ্যেই প্রবেশ করে যাচ্ছে। তো চলুন একটু রিপোর্টটি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি, যাতে আপনারা এই ঘটনাটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে পারেন। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি। এখানে বলা হয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশে মটার শেল নিক্ষেপ। অতঃপর বান্দরবানের নাইখনছড়ি তুমুব্রুর পশ্চিম কূলে ফসলের ক্ষেতে কাজ করার সময় একটি অবিস্ফোরিত মটার শেল কুড়িয়ে পেয়েছেন এক নারী। পরে সেটি নিজেদের হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার 9 ফেব্রুয়ারি দুপুরে অবিস্ফোরিত অবস্থায় মটার শেল কুড়িয়ে পান এক নারী। স্থানীয়রা জানান, দুপুর 1:30টার দিকে মাঠে কাজ করতে গিয়ে মটার শেলটি পান স্থানীয় রাজিয়া বেগম। তিনি সেটি বিস্ফোরিত মনে করে ঘরে নিয়ে আসেন। পরে তার দেবর সেটি দেখে পাশের বিজিবি চেকপোস্টে জমা দেন। বিজিবি রকেট লঞ্চারের গোলাটি অবিস্ফোরিত অবস্থায় পেয়ে রাস্তার পাশে রেখে জায়গাটি ঘিরে ফেলে। নিরাপত্তাজনিত কারণে সেই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেয় বিজিবি বাহিনী। বন্ধুরা, এই মটার শেলটি যদি আজ কৃষিক্ষেত খামারে না পড়ে কোনো বাংলাদেশের স্থানীয় বাসিন্দাদের ঘরের উপর পড়তো, তখন কি হতো? তার ফলে যে সমস্ত মানুষদের প্রাণ যেত, তখন কি হতো? আসলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আজ আমাদেরকে ভীষণভাবে ভাবাচ্ছে বন্ধুরা, যে আদত মিয়ানমার কিন্তু এটা জেনে বুঝেই করছে, আর তারা জেনে শুনেই কিন্তু আজ বাংলাদেশকে এক প্রকার হুমকি বা চ্যালেঞ্জ দিচ্ছে তাদের সঙ্গে লড়াই করার জন্য। নচেত বারবার একই ভুল কিভাবে করতে পারে একটি দেশ এই সমস্ত বিস্ফোরক জিনিসগুলি নিয়ে? যদি এমনি গোলাগুলির ব্যাপারটা হতো বা সীমান্তের পাশেই যদি তারা গুলি নিক্ষেপ করতো, সেটা আলাদা নয় ব্যাপার ভাবতাম বন্ধুরা। কিন্তু একটি মটার শেল কিভাবে এক দেশ থেকে আর এক দেশে এসে নিক্ষেপ হতে পারে, এটা কিন্তু ভীষণভাবে আজ আমাদেরকে চিন্তিত করে তুলছে। তো চলুন রিপোর্টটির বাকি অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদিও রিপোর্টটিতে আরো বলা হয়েছে, এর আগে ঘুমধুম সীমান্তে আরো একটি মটার শেলের গোলা উদ্ধার করেছে বিজিপি। সেটি শুক্রবার নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে শুক্রবার হঠাৎ তুমুব্রু পশ্চিম কূলে মটার শেলটি উড়ে এসে পড়ায় সেখানে আবারও আতঙ্কিত হয়ে পড়েছেন সীমান্তের স্থানীয় বাসিন্দারা। মিয়ানমারের সীমান্তবর্তী প্রদেশে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর লড়াই এখনো তুঙ্গে। সামরিক জান্তা ও বিদ্রোহীদের এই সংঘর্ষে বাংলাদেশ সীমান্তেও উত্তেজনা তৈরি হয়েছে। মিয়ানমার থেকে আসা গোলার আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন, এর আগেও কিন্তু একটি মটার শেল বাংলাদেশের সীমানার মধ্যে এসে পড়ে, যেটিকে কিন্তু শুক্রবারই নিষ্ক্রিয় করে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাহিনী, যার ফলে কিন্তু বাংলাদেশের কিছু মানুষ হতাহত হয়েছে, যেটা কিন্তু এই রিপোর্টটি থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি। মিয়ানমারের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে আজ বাংলাদেশের যে সমস্ত মানুষের প্রাণ যাচ্ছে, তাদের জীবনের দায় কারা নেবে বন্ধুরা? মিয়ানমার সরকার কি কখনো নেবে? কখনোই নেবে না। কিন্তু তারা একের পর এক বাংলাদেশের সীমানাকে উল্লঙ্ঘন করে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই সমস্ত বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে। তো যাই হোক, এই রিপোর্ট থেকে অবশ্য আপনারা কি বুঝতে পারছেন সেটা একটু দয়া করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।